হ্যালো বন্ধুরা, আমি আজকে ব্লগ করতে চলে এসেছি। মিনি ব্লগ, বেশি বড় না। অনেক দিন পর এলাম তোমাদের সাথে গল্প করতে। আর আজকে আমি সামনে গল্প করব না, ওভার দ্য ভয়েস গল্প করব। তো আপনারা হঠাৎ ভাবছেন এ বাবা মেকআপ করতে বসেছে কেন? হ্যাঁ, আমি মেকআপ করছি কারণ আমার যাওয়ার কথা আছে আমার বেস্ট ফ্রেন্ডের মেয়ের অন্নপ্রাশনে। তো তাই জন্য আমি ঝটঝট করে রেডি হচ্ছি। আমি ভীষণ লেট হয়ে গেছি। মানে প্রথমত তো আমি উঠেছি অনেক দেরিতে, আর সেকেন্ড থিং হচ্ছে যে রেডি হব যতই যাই হোক, আমার বেস্ট ফ্রেন্ডের মেয়ের রাইস সেরিমনি বলে কথা। তো ওখানে গিয়ে তো একটা ব্যাপারই আছে, আনন্দের ব্যাপার। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমি রেডি তো হচ্ছি, কিন্তু রেডি হতে হতে আমার মাথায় এটা চলছে যে আদৌ কি আমি ঠিক টাইমে রেডি হয়েছি? কারণ আমাকে আমার বেস্ট ফ্রেন্ড টাইমটা বলে দেয়নি, কখন ওদের অনুষ্ঠানের টাইম। এবার আমি ভাবছি যে মেবি ওর অনুষ্ঠানের টাইম রাতেই হবে। অন্নপ্রাশন অনুষ্ঠান তো সকালে হয়, কিন্তু আমি ভাবছি যে আমার মাথায় যায় না কেন, আমার শুধু চলছে যে রাতেই প্রোগ্রামটা। তো আমি এরকম করতে করতে রেডি হচ্ছি। হট করে আমি যখন ফোন করলাম, ফোন করে শুনলাম যে না, রাতেই হচ্ছে প্রোগ্রামটা। তো তারপরে আমি একটু ধীরে সুস্থে গেলাম। তো আমার বাড়ির থেকে আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি অনেকটাই ডিস্টেন্স, অনেকটাই। তো আমি তাই জন্য ভাবছি যে যতই রাতে হোক কিন্তু আমাকে ফিরতেও হবে। ওর বাড়ি যেতে যেতে আমার 1.5 ঘন্টার ওপরে তো লাগবেই, ম্যাক্স টু ম্যাক্স। তো যাই হোক, রেডি হচ্ছি। এবার দেখতেই পাচ্ছেন ব্লাশ লাগাচ্ছি। আমি তখনও আমার মাথায় নেই কিন্তু যে আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। আমি তো ভাবছি রাতেই হবে। তারপরে হট করে রেডি হওয়ার পরে আমার মাথায় এসছে যে না, রাতে না, মনে হয় সকালে। আমি ভুল ভাবছি। আমার মনে হলো যে দেখি একবার ফোন করে আমার বন্ধুকে যে প্রোগ্রামটা ওখানে কি হালচাল, প্রোগ্রামটা রাতেই তো কনফার্ম হওয়ার জন্য ফোন করলাম। ও মা, ও তো ফোন ধরতেই পারলো না, উল্টে ওর দাদা ফোন ধরলো। এবার ওর দাদা ফোন ধরে আমায় বলছে কি হলো, এখনো এলে না? আমার তো শুনে মাথায় হাত। আমি বলছি এ মা, আমি তো এখনো রেডি জাস্ট বেরোচ্ছি সবে রেডি হয়ে। এখন আমি 1.5 ঘন্টা জার্নি করে যাব, তো আমার তো আরও টাইম লেগে যাবে। তার কি প্রোগ্রামটা শেষ হয়ে গেল? তারপরে ওই ভয় নিয়ে আমি গেলাম। আমি জানি আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি, তো অসুবিধা নেই। আমি যখনই যাই, ওটা আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি, ওটা আমারই বাড়ি কাইন্ড অফ, ওরমই রিলেশন, বুঝতেই পারছো বন্ধুরা তোমরা। তো যাই হোক, যতই আমি দেরি হই না কেন, মেকআপের নিয়ে পারফেকশন আগে, পারফেক্ট হতে হবে। লিপস্টিকটা একটা শেড হলে হবে না, 2টো শেড লাগবে। আবার তার উপরে গ্লস, কি আর বলবো, দেখতেই পাচ্ছ তোমরা। অবশ্য আমি অত ভালো মেকআপ করতে জানি না, ট্রাই করি মেকআপ করার। তো কিছু ভুল হলে প্লিজ কিছু মাইন্ড করবে না। আর মেকআপ আর্টিস্টরা তো একদমই মাইন্ড করো না। যাই হোক, সবাই সবার মায়েরই শাড়ি পরে, ডেফিনেটলি দেখতেই পাচ্ছ। তো আমি মায়ের শাড়ি পরলাম। চলো শাড়িটা পরে নিই চট করে। আর এই যে মুখটা নাড়াচ্ছি, দেখতেই পাচ্ছ আমার মা। এবার যেহেতু আমি দুপুরে খাইনি, বেরোবো করে রেডি হচ্ছিলাম, এবার আমার মা দেখো খাওয়ার নিয়ে চলেছে, বলছে তুই খেয়েই বেরো। শাড়ি পরছি আর আমার মা আমাকে খাইয়ে দিচ্ছে। আমার মায়ের এটাই কাজ, সব সময় শুধু আমি যদি খেয়েই বেরোতে হবে, না খেয়ে বেরোনো যাবেই না, কিছু হলেও খেয়ে বেরোতে হবে। এই যে আমাকে খাইয়ে দিচ্ছে। ওখানে গিয়ে যেহেতু আমি ভাত খাবো, নিশ্চয়ই রাইসেরই কোনো মেনু থাকবে।
মেনুতে তো রাইস থাকবেই, তো তাই জন্য ভাবলাম এখন রুটি খাই, রাইসটা খাবো না, তাই জন্য রুটি খাচ্ছি। দেখুন আমি শাড়ি পরছি, মাকে বলছি যে মা একটু শাড়িটা ধরে দাও। মা বলছে খাওয়ার খাওয়াবো নাকি শাড়ি ধরে দেবো, তুই পারিসও বটে। আবার খাই দিচ্ছে আমাকে, আমার ভালো লাগছে না খেতে, তারপরেও জোর করে খাই দিচ্ছে। আমি বলছি আমি খাবো না খাওয়ারটা। এই যে কুচিটা আবার ধরে দিল, আমার বললাম মা একটু কুচিটা ধরে দাও আমাকে, তারপরে কুচিটা ধরে দিচ্ছে। দেখো বন্ধুরা, আমার আবার ফ্যাশন আছে, মানে শাড়ি একদম পারফেক্ট লাগবে, কোনো এদিক ওদিক হলে হবে না। পিন এখানেই লাগাতে হবে, অন্য জায়গায় লাগালে হবে না। মাকে দেখো কি ডিস্টার্ব করছি আমি, মা পিনটা এখানে লাগিয়ে দাও ওখানে লাগিয়ে দাও। আমি আবার অ্যাডজাস্ট করে নিলাম যাতে ফুল শাড়ির লুকটা আসে। দেখো মানে আমার ভালোই লাগছে না, শুধু ভাবছি যে কখন বেরোবো, তারপরেও রেডি হওয়ার শাড়ি পরা। দেখো এখানে ভাঁজ হতে হবে, ওখানে ঠিক হতে হবে, ওই করতে থাকছি সেফটি পিনটা ব্লাউজের সাথে। তো যত তাড়াতাড়ি হবে তত ভালো, আমি বেরোতে পারবো। শুধু ভাবছি আমি কখন বেরোবো, এখান থেকে যাবো, মানে আমার বাড়ির থেকে আবার অটো ধরতে হবে, অটো থেকে আবার মেট্রোতেই তো কতক্ষণ লাগে, আবার ওর ওখান মানে স্টপেজে নেবে, মেট্রো থেকে নেবে, আবার আমাকে উবার করতে হবে, মানে উবার র্যাপিডো বা যাই হোক। কী করবো, শাড়ি পরে ওই পাইকে একটু বাঙালি মেয়েরা যেমন বসে ওরমভাবে বসেই গেছিলাম। তো দেখতেই পাচ্ছেন শাড়িটা আমি পরে নিয়েছি। এবার আমার যা যা জুয়েলারি আছে এটার সাথে ম্যাচিং করে আমার মনে হয়েছে পরবো। যদি ভালো লাগে এই মিনি ব্লগটা, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলো টাটা।